আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই সুপ্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো যারা বাংলাদেশ থেকে ইউরোপে যাবেন, তো প্রাথমিক অবস্থায় আপনারা কোন দেশে যাবেন এবং কোন দেশে গেলে পরে আপনাদের জন্য অনেক ভালো হবে। তো ভিডিওটি রিলেটেড হবে, আপনারা স্কিপ না করে মধ্যে সকালে দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ আপনাদের জন্য রেগুলার আমি এরকম ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো এবং আরও ভালো ভালো কোয়ালিটি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে সেই ভিডিওগুলো মিস করবেন। তো প্রথমেই আপনাদের বলি, আপনারা অনেকেই প্রথম অবস্থায় আপনার স্পেন, জার্মানি, ইটালি একবার বাংলাদেশ থেকে ডিরেক্টলি আপনার এসব দেশে যাওয়ার জন্য আপনার একটা মন স্থির করেন। এটা আপনারা বাংলাদেশে যারা প্রথমে ইউরোপে যেতে দেয় সবাই কিন্তু এইসব দেশেই যাওয়ার জন্য সেটেল হয় এবং যাওয়ার জন্য একবার মন স্থির করে এবং টাকা পয়সা কাগজপত্রগুলো দেয়। কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন কি না, এইসব দেশে সবচেয়ে ভিসার রেশিও আপনার বাংলাদেশ থেকে সবচেয়ে কম। তাহলে আপনারা অনেকেই ভাবতে পারেন তাহলে কি আমি ইউরোপে যাব না? অবশ্যই আপনি ইউরোপে যাবেন, কিন্তু আপনার নর্থ সেনজেন ইউরোপ যেগুলো ভুক্ত দেশ, যেমন আপনার সার্বিয়া আছে, ক্রোয়েশিয়া আছে, আপনার 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 ধরেন যে আপনার গ্রিস আছে, আপনার এগুলোও কিন্তু আপনি ইউরোপের মতোই, কিন্তু আপনার মধ্যপ্রাচ্যের আপনার এগুলো দেশ থেকে যদি আপনি বাংলাদেশ থেকে আসেন, রোমানিয়া আছে, আপনার এগুলো দেশ থেকে আপনার আরও অনেক দেশ আছে, আমি হয়তো বলতে পারছি না নামগুলো। তো এসব দেশে যদি আপনি প্রাথমিক অবস্থায় বাংলাদেশ থেকে আসেন, ভালো এজেন্সি সর্বোচ্চ আপনার 8 থেকে 9 লক্ষ টাকা আপনি কমপ্লিট হয়ে যাবে। আর যখন এসব দেশে আসবেন, এসব দেশে আসে আপনার ইউরোপে একটা যে প্রপার ধারণা, বাংলাদেশ থেকে আপনার এক ধারণা, আপনার মানুষের মুখে শোনা আর ট্রাভেলস এজেন্সি শোনা, সেটা অনেক পার্থক্য। যখন আপনি ধরেন যে আমি কেমন বোঝাবো, যেমন আপনার আমার বাড়ি বাংলাদেশ, আমি যদি ইন্ডিয়ার কথা মুখে শুনি তাহলে তো হবে না, আমাকে ইন্ডিয়াতে প্র্যাকটিক্যালভাবে বুঝতে হবে, নাহলে কলকাতাতে আমার কিছু একটা অনুভব করতে হবে। ঠিক বাংলাদেশেও আপনি যখন বাংলাদেশ থেকে ইউরোপে যাবেন, আপনাকে এমন কিছু করতে হবে, ইউরোপের নর্থ সেনজেনভুক্ত যেগুলো দেশ আছে, এগুলো দেশে আপনার ভিসা অ্যাপ্লাই করতে পারেন। এসব দেশের ভিসার রেশিও অনেক অনেক ভালো, আবার খরচও অনেক কম, এবং বাংলাদেশ থেকে অনেকের ভিসা এদের সব দেশে দ্রুত হয়। তো আপনারা যদি এসব দেশে আপনার ভিসা অ্যাপ্লাই করেন, সর্বোচ্চ আপনার 1.5 থেকে 2 বছর, আপনি অনেকে 6 মাস 2 মাস বলে, আমার সর্বোচ্চ 1 বছর তো অনেকের হয়ে যায়, কিন্তু এটা কপাল, কিন্তু 1.5 থেকে 2 বছরের বেশিরভাগ আপনার ভিসাগুলো ওকে হয়। তো এসব দেশে গেলে আপনার এক খরচ কম হবে, এবং আপনার নর্থ সেনজেন যেসব দেশে যাবেন, তখন ওই সব দেশে যায় আপনার কিছু কাজ করতে পারবেন, এবং ইউরোপে একটা প্রপার ধারণা নেওয়ার পরে আপনি তখন ভাবতে পারবেন যে আমি আসলে এখান থেকে ইটালি বা ফ্রান্স বা জার্মানি বা পর্তুগাল যেসব দেশে আপনি নেট করেছেন সেসব দেশে যেতে পারবেন কিনা, বা গেলে পরেও আপনি সেসব দেশে কী অবস্থা থাকবেন। কারণ আপনার যেগুলো দেশের কথা বললাম, এসব দেশ থেকে ইটালি বেশি দূর না, আপনি 2-3টা বর্ডার ক্রস করলে পরে আপনি ইটালি চলে যায়, তো অনেক দূর। তারপরও আপনার কাছে একটা ইউরোপের যে প্রপারলি একটা ধারণা, ইউরোপের কালচার, বা আপনি ওই দেশে যে আসলে কী করবেন, ওই দেশের কাজের কোন কাজের উপর ডিমান্ড বেশি, আপনার নিজেই প্র্যাকটিক্যালভাবে আপনি জানতে পারবেন। এবং রোমান এসব দেশে যদি কাজ করেন, আপনার আনুমানিক না হলেও বাংলাদেশি টাকা 40 থেকে 50 টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে। তো 1 বছরও যদি থাকেন, তাও আপনি 8 লক্ষ টাকা খরচ করে গেলে পরে আপনি 5 লক্ষ টাকা উঠাতে পারবেন। আর ডিরেক্টলি যদি বাংলাদেশ থেকে ইটালি স্পেনে যান, আপনার একলে ভিসা পাইবেন কিনা সন্দেহ। তারপর যদি পান, আপনার 20 থেকে 25 লক্ষ টাকা লেগে যাবে। তারপর যদি দেখেন ওই দেশের অবস্থা বেশি একটা ভালো না, তাহলে কিন্তু আপনার ফিরে আসা অনেক অনেক ভেরি ডিফিকাল্ট, কারণ অনেক টাকা খরচ করে আছেন, একটা আতঙ্ক, একটা ইস্যু কাজ করেন। তো ভালো তেমন সুস্থ।